বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আলুর সমোসা বানিয়েছি। এগুলো কিন্তু খুবই দারুণ হয়ে থাকে, বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এরকম একটা নাস্তা বানাতে পারি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আলু সমুচা বানানোর জন্য এখানে আমি 2টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি হাফ চামচের কম হবে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম। এখানে আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ আমি লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম, একটু ঝাল ঝাল হলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। আলুর পুরটা মাখানো হয়ে গেছে। তো আমি এখন এটাকে সাইড করে রাখছি, আর এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। তো এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো আটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এখন একটু করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পরে। এটাকে আমি এখন একটা সাইড করে রাখছি, আর এখানে আমি কিছু আটা ছিটিয়ে দিচ্ছি। তো আমি এখন একটা বড় রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এটা এরকম, খুব মোটাও না খুব পাতলাও না। তো এরকম একটা বড় রুটি বানিয়ে যে একটা পুর রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। পুরো রুটির উপরে আলুর পুরটাকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা সম্পূর্ণ আলুর পুরটাই আমি রুটির উপরে ছড়িয়ে দিয়েছি, একটু মোটা করে দিয়েছি যেন খেতে ভালো লাগে। তো আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিব। তো বন্ধুরা সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি রুটিটাকে রোলের মতো ভাজ দেব। বুঝতে পারছেন যে আমি ভাজটা কিভাবে দিলাম। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এগুলোকে হাত দিয়ে এরকম চ্যাপ্টা করে দেব। দেখেন কত সুন্দর আমাদের একটা আলুর সমোসা হয়ে গেল। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমরা ভেজে নেব। তো বন্ধুরা সমুচাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি একটা সমুচা ছেড়ে দিব। বিসমিল্লাহ। তো বন্ধুরা আমার সমুচার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি উল্টিয়ে দেব। অপর পাশেও আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমার সুন্দর একটা কালার চলে আসছে। তো এই সময়ে আমি তুলে নেব। তো
বন্ধুরা, আমার কিন্তু আলু সমোসাগুলো একদম রেডি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো বিকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু একদম জমে যাবে। তো এগুলো কিন্তু সস দিয়ে খাওয়া যায়, অনেক মজার হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আর অনেক সহজে আর ঝটপটভাবেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।